আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর সব সুখ, সব সৌন্দর্য, সব আনন্দ একদিন শেষ হয়ে যাবে? যে বাড়িটা বানাতে মানুষ জীবন পার করে দেয়, যে সৌন্দর্যের জন্য মানুষ নিজেকে বদলে ফেলে, যে টাকার জন্য মানুষ হারাম হালাল ভুলে যায়, সব কিছু একদিন মাটির নিচে থেমে যাবে। কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে নেই মৃত্যু, নেই কষ্ট, নেই দুঃখ, নেই বিচ্ছেদ। আর সেই জায়গা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সেখানে এমন সব নিয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতে এমন কি আছে যা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি বিষয় বলবো যা হয়তো আপনার দুনিয়ার চিন্তা ভাবনাই বদলে দিবে। মানুষ পৃথিবীতে সুখ খোঁজে, কেউ টাকায়, কেউ ভালোবাসায়, কেউ খ্যাতিতে, কেউ আবার স্বপ্নের বাড়িতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সব কিছু পাওয়ার পরেও মানুষের ভেতরে একটা শূন্যতা থেকেই যায়। কারণ মানুষের আত্মা দুনিয়ার জন্য তৈরি না। মানুষের আসল ঠিকানা হলো জান্নাত। এই পৃথিবী হলো পরীক্ষা, আর জান্নাত হলো ফলাফল। ভাবুন তো, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে সকাল মানেই শান্তি, রাত মানেই প্রশান্তি, যেখানে হৃদয়ে কোনো ভয় নেই, কোনো হতাশা নেই, কোনো টেনশন নেই। আজ মানুষ ঘুমানোর আগে হাজার চিন্তায় ভেঙে পড়ে, কিন্তু জান্নাতে কেউ কখনো কাঁদবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা কখনো অসুস্থ হবে না, কখনো বুড়ো হবে না, তাদের কাপড় পুরনো হবে না, তাদের যৌবন কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে সুন্দর জিনিসও একদিন পুরনো হয়ে যায়, কিন্তু জান্নাতের প্রতিটি নিয়ামত চিরন্তন। কল্পনা করুন, আপনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। চারপাশে এমন সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। দরজা খুলতেই সুবাস ছড়িয়ে পড়ল, এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো আতরেও নেই। নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই নদী পানির না। কোথাও দুধের নদী, কোথাও মধুর নদী, কোথাও এমন শরাবের নদী যা পান করলেও মানুষ বেহুশ হবে না। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ এক ফোঁটা সুখের জন্য কত কষ্ট করে, আর জান্নাতের সুখ নিজেই মানুষের সামনে এসে দাঁড়াবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা চাইবে সেখানে তাই পাবে। ভাবুন তো, এই পৃথিবীতে আমাদের কত ইচ্ছা অপূর্ণ থেকে যায়। কেউ ভালোবাসার মানুষকে হারায়, কেউ দারিদ্র্যে ভেঙে পড়ে, কেউ অসুস্থ হয়ে জীবন কাটায়, কেউ পরিবার থাকা সত্ত্বেও একাকী। কিন্তু জান্নাতে কোনো অপূর্ণতা থাকবে না। আপনার হৃদয়ে যা আসবে সেটাই আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? জান্নাতে মানুষ শুধু সুখেই থাকবে না, বরং প্রতিদিন নতুন নতুন নিয়ামত পাবে। কারণ জান্নাত কখনো একঘেয়ে হবে না। দুনিয়াতে মানুষ একটা জিনিস বারবার পেলে বিরক্ত হয়ে যায়, কিন্তু জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বাজার থাকবে যেখানে মানুষ যাবে, আর সেখানে বাতাস তাদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাবুন তো, একটি জায়গা যেখানে মানুষ আরও সুন্দর হতে থাকবে, আর হৃদয় আরও শান্ত হতে থাকবে। আজ মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিয়ে হতাশ হয়, কেউ নিজের চেহারা পছন্দ করে না, কেউ বয়স নিয়ে কষ্ট পায়। কিন্তু জান্নাতে সবাই হবে পরিপূর্ণ সুন্দর। কেউ কারো প্রতি হিংসা করবে না, কারো অন্তরে ঘৃণা থাকবে না, শুধু ভালোবাসা, শান্তি আর প্রশান্তি। কিন্তু জানেন, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত নদী না, সোনা না, প্রাসাদ না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। সেদিন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিবেন, আর জান্নাতবাসীরা তাদের রবকে দেখবে। সুবহানাল্লাহ। সেই মুহূর্তের আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে দেখার পর জান্নাতবাসীদের কাছে জান্নাতের সব নিয়ামত ছোট মনে হবে। ভাবুন তো, যেই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার কান্না শুনেছেন, আপনার গোপন কষ্ট জানেন, আপনার তওবা গ্রহণ করেছেন, সেই আল্লাহর দিকে আপনি তাকিয়ে আছেন। এমন আনন্দ পৃথিবীর কোনো ভাষায় বোঝানো সম্ভব না। আরেকটি বিষয় শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে। জান্নাতে কেউ একা থাকবে না। যারা ঈমান নিয়ে মারা যাবে, আল্লাহ চাইলে তারা তাদের প্রিয় মানুষদের সাথে আবার মিলিত হবে। ভাবুন তো, যেই মানুষটাকে আপনি দাফন করেছিলেন কাঁদতে কাঁদতে, একদিন জান্নাতে আবার তার সাথে দেখা হবে। না থাকবে মৃত্যু, না থাকবে বিদায়। আজ পৃথিবীতে সবচেয়ে কষ্টের বিষয় হলো বিচ্ছেদ, কিন্তু জান্নাতে শেষ দেখা বলে কিছু নেই। তবে একটি প্রশ্ন থেকে যায়, এত সুন্দর জান্নাত সেটা কারা পাবে? শুধু মুখে মুসলিম বললেই হবে? না, জান্নাতের পথ সহজ না। এই দুনিয়া হলো পরীক্ষা। এখানে ঈমান ধরে রাখা কঠিন। মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করছে, নামাজ ছেড়ে দিচ্ছে, হারামে ডুবে যাচ্ছে, অহংকারে ভরে যাচ্ছে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের নফসের বিরুদ্ধে লড়াই করবে, যে গোপনে কাঁদবে, যে তাওবা করবে, যে হারাম থেকে বাঁচার চেষ্টা করবে, তার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কষ্টের জিনিস দ্বারা বেষ্টিত। অর্থাৎ জান্নাতে যেতে হলে ধৈর্য ধরতে হবে, নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। আজ অনেক মানুষ ভাবে, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটা শয়তানের ধোঁকা। আল্লাহর রহমত এত বিশাল, যদি মানুষ সত্যিকার তওবা করে, তাহলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাতের অন্ধকারে কাঁদে, আল্লাহ তার কান্না দেখেন। যে ব্যক্তি মানুষের চোখের আড়ালে সিজদায় ভেঙে পড়ে, আল্লাহ তাআলা তাকে ভুলে যান না। হয়তো আপনার জীবন ভেঙে গেছে, হয়তো মানুষ আপনাকে বোঝেনি, হয়তো আপনি একা, কিন্তু যদি আপনার অন্তরে ঈমান থাকে, তাহলে আপনার জন্য এমন একটি জান্নাত অপেক্ষা করছে, যার সৌন্দর্য কোনো মানুষ কল্পনাও করতে পারে না। একবার ভাবুন তো, এই পৃথিবীর জীবন কত ছোট। আজ যারা হাসছে, কাল তারা কবরে। আজ যে বাড়িতে আলো জ্বলছে, একদিন সেই বাড়ির মানুষই থাকবে না। দুনিয়া কাউকে চিরদিনের জন্য রাখে না। তাহলে কেন আমরা এমন দুনিয়ার জন্য নিজেদের আখিরাত নষ্ট করছি? কেন নামাজকে অবহেলা করছি? কেন গুনাহকে ছোট মনে করছি? কেন আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি? যে জান্নাতের একটি ছোট্ট জায়গা এই পুরো পৃথিবী আর এর সব কিছুর চেয়েও মূল্যবান। হয়তো আজকের এই ভিডিওটাই আপনার জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। হয়তো আজ থেকেই আপনি নামাজ শুরু করবেন। হয়তো আজ রাতে প্রথমবারের মতো আল্লাহর কাছে কাঁদবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেন না। যে তার দিকে এক কদম আসে, আল্লাহ তাআলা তার দিকে রহমত নিয়ে এগিয়ে আসেন। আর ভিডিও শেষ করার আগে চোখ বন্ধ করে শুধু একবার কল্পনা করুন, আপনি জান্নাতে প্রবেশ করেছেন। ফেরেশতারা বলছে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। চারপাশে অফুরন্ত সৌন্দর্য, নদী প্রবাহিত হচ্ছে, প্রাসাদ ঝলমল করছে। আপনার হৃদয়ে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, কোনো কান্না নেই। তারপর আপনি আপনার রবের দিদার লাভ করলেন। সেই মুহূর্তে আপনি বুঝলেন, দুনিয়ার সব কষ্ট আসলে মূল্যহীন ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং এমন আমল করার তৌফিক দিন, যাতে আমরা সেই জান্নাতের অধিবাসী হতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন।